সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমাদের চ্যানেলটি ডাটার রান্নাঘর। নমস্কার, আমি অনিন্দিতা মুখার্জি। আমি বেঙ্গল থেকে এসেছি। আজ আমি ডাটার রান্নাঘরে এসেছি এবং নিজের একটা ইউনিক রেসিপি শেয়ার করতে, যেটা হচ্ছে পনির পাতুরি। তো চলুন চটপট আমরা শুরু করে দিই আমাদের আজকের রেসিপি। পনির পাতুরি বানানোর জন্য আমাদের যে ইনগ্রিডিয়েন্টসগুলো লাগছে সেগুলো হলো 200 গ্রাম পনির, যেটা স্ম্যাশড করে এখানে রাখা আছে, চিনি, হলুদ, নুন, নারকেল কোড়া, নারকেল, পোস্ত, সর্ষে বাটা, কাঁচা লঙ্কা বাটা, আর এখানে কাঁচা লঙ্কা আর কাজু কিছু রয়েছে ফর ড্রেসিং, আর সর্ষের তেল রয়েছে, এটা দিয়ে আমরা রান্নাটা করবো। তো চলুন আমরা শুরু করি রান্নাটা। প্রথমে পনিরের সাথে একটু নিচ্ছি চিনি, একটু হলুদ নিলাম, এক এক করে বাটাগুলো আমরা দিয়ে দিচ্ছি। একটু নুন, স্বাদ মতো নুন, লঙ্কাটাও কিন্তু আপনারা স্বাদ মতনই দেবেন, যে যেরকম পছন্দ করেন। এবার এটাকে ভালো করে মেখে নিতে হবে। এটা মেখে নেওয়ার পর আমরা অ্যাড করছি এটাতে অল্প কাসুন্দি, তারপর আমরা অ্যাড করছি সর্ষের তেল। ভালো করে মেখে নিতে হবে মিশ্রণটা। আমরা কলা পাতায় দেব, যে কলা পাতাটা আমাদের অলরেডি সেঁকা আছে। কলা পাতাটা পরিষ্কার করে ধুয়ে অল্প সেঁকে নিতে হবে। এরপর এটাকে আমরা সুন্দর করে কলা পাতায় দিয়ে দিচ্ছি। এটাকে একটা সুন্দর আকারে গড়তে হবে আমাদেরকে। গড়ে এটাতে আমরা একটু গার্নিশিং এর জন্য দেবো কাজু আর একটা করে কাঁচা লঙ্কা, তার উপরে একটু তেল ছড়িয়ে দেবো। এইবার এটাকে সুন্দর করে মুড়ে দিতে হবে আমাদের। এবারে এটাকে সুতো দিয়ে আমরা বেঁধে নিচ্ছি। অলরেডি ডান। চলুন আমরা চটপট বানিয়ে ফেলি আমাদের পনির পাতুরি। পনির পাতুরি অলরেডি রেডি। এবার আমরা এটাকে কড়াইয়ে দেব। গ্যাসটা একটু গরম হতে দিতে হবে, তারপর আমরা দেব সর্ষের তেল। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা এটা দিচ্ছি অল্প সর্ষের তেল। তেলটা একটু গরম হোক। আমাদের কড়াইটা গরম হয়ে গেছে, এবার আমরা এক একটা করে পাতুরি ছাড়ছি। এটাতে একদম কম আছে এটাকে করতে হবে। একটা সাইড ভালোভাবে হতে দিতে হবে, তারপরে অন্য সাইডটা উল্টাতে হবে। চলুন এবার আমরা অন্য পিঠটা উল্টে দিই। এটা কিন্তু পুরোটাই মিডিয়াম আঁচে করতে হবে, মিডিয়াম টু লো আঁচ। তো এবার আমাদের পাতুরি অলমোস্ট ডান। আমরা এটাকে এবার তুলে নিচ্ছি। চলুন তাহলে এবার আমরা দেখি। খুব গরম, তাই জন্য আমরা কাঁচি দিয়ে কাটছি এটাকে। আমাদের পনির পাতুরি অলমোস্ট ডান অ্যান্ড রেডি টু সার্ভ। এটা আপনারাও বাড়িতে বানাবেন এবং খেয়ে জানাবেন কেমন লাগলো। ধন্যবাদ। আপনি কি হতে চান ডাটার রান্নাঘরের সদস্য? আপনার বিশেষ রেসিপিটা সব বন্ধুদের সাথে শেয়ার করতে চান? তাহলে আজকেই রেসিপিটি বানিয়ে ফেলুন আপনার ডাটার রান্নাঘরে, আর সেটি রেকর্ডিং করে পাঠিয়ে দিন আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে।
আমাদের বিচারকদের সিদ্ধান্তে যদি তা গ্রহণযোগ্য হয় তাহলে অবশ্যই পরের পর্বে ডাটার রান্নাঘরে পাবেন আপনার তৈরি করা রেসিপিটা।